হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব নাবালকের সম্পত্তি কিভাবে বেচা বিক্রি করা হয় বা নাবালক কিভাবে সম্পত্তি ক্রয় করতে পারে। সাথে আছে আমি অ্যাডভোকেট রুহুল আমিন। আমার এই চ্যানেল থেকে প্রতিনিয়ত আইন বিষয়ক ভিডিও পোস্ট করা হয়। আমার কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নাবালকরা বিভিন্নভাবে সম্পত্তির মালিক হয়ে থাকে। যেমন হয়তো অল্প বয়সে তাদের সম্পত্তি খরিদ করা থাকে, অথবা অল্প বয়সে বাবা মা মারা গেলে তাদের কাছ থেকে, অথবা দাদা দাদি মারা গেলে তাদের কাছ থেকে ওয়ারিশ সূত্রে নাবালকরা সম্পত্তি পেয়ে থাকে। আর বিশেষ করে 18 বছরের কম অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে বলা হয় নাবালক। আর ওই নাবালকের সম্পত্তি বেচা বিক্রি করতে গেলে, অথবা নাবালকের নামে সম্পত্তি খরিদ করতে গেলে তাদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে তা বেচা বিক্রি বা খরিদ করতে হয়। তো আজকে আমি আলোচনা করব যে নাবালকরা কিভাবে সম্পত্তি বিক্রি করবে, অথবা নাবালকের নামে কিভাবে সম্পত্তি খরিদ করবে। প্রথমে আসা যাক নাবালকের সম্পত্তি কিভাবে খরিদ করবে বা ক্রয় করবে। তো নাবালকের নামে সম্পত্তি ক্রয় করতে হলে যে কোনো অবস্থায় নাবালক সম্পত্তি ক্রয় করতে পারে। এতে কোনো দরাবাধা কোনো নিয়ম নেই, কোনো নিষেধ নেই। যে কোনো অবস্থায় নাবালক সম্পত্তি ক্রয় করতে পারে। কিন্তু নাবালক যখন সম্পত্তি ক্রয় করবে তখন ওই সম্পত্তি অবশ্যই নাবালকের বাবা অথবা মা অথবা দাদা অথবা দাদি যে কেউ একজন গার্জিয়ান হয়ে উক্ত দলিলে এই সম্পাদন করতে হবে অথবা স্বাক্ষর করতে হবে। আর যখন নাবালক সম্পত্তি বিক্রি করতে যাবে তাহলে তাদেরকে কিছু নিয়মনীতি মেনে বিক্রি করতে হবে। নাবালক সরাসরি কখনো সম্পত্তি বিক্রি করতে পারবে না। যদি নাবালকের নামে কোনো সম্পত্তি থাকে এবং নাবালকের বাবা বেঁচে থাকে, অর্থাৎ নাবালকের নামে সম্পত্তি আছে, তার জন্মদাতা বাবা জীবিত আছে, তখন ওই বাবা নাবালকের ভরণ পোষণ এবং লেখাপড়া করার জন্য সরাসরি কিছু সম্পত্তি নাবালকের কাছ থেকে সে অন্যত্র বিক্রি করতে পারবে। যে আমার সন্তানকে লেখাপড়া অথবা ভরণ পোষণ অথবা বড় করার জন্য যত খরচ আছে, আমার কাছে টাকা নাই, আমি তার সম্পত্তি থেকে কিছুটা বিক্রি করে আমি তাকে ভরণ পোষণের দায়িত্ব পালন করব, এই বলে নাবালকের বাবা সরাসরি সাবকবলা দলিলের মাধ্যমে বিক্রি করতে পারবে। কিন্তু নাবালকের সম্পত্তি নাবালকের বাবা অন্য কোথাও দান, এওয়াজ বদল বা ওসিয়ত বা অন্য কোনো দলিলই করতে পারবে না। একমাত্র বেচা বিক্রি, তার খরচ করার জন্য, তার পিছনে খরচ করার জন্য কিছু সম্পত্তি বিক্রি করতে পারবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আসলে বাবার কাছ থেকে সম্পত্তি নাবালকরা পেয়ে থাকে। বাচ্চারা অল্প বয়স থাকতে বাবা মারা যায়, তখন বাবা সম্পত্তি থেকে নাবালকেরা সম্পত্তির মালিক হয়। তখন তারা কীভাবে বেচবে? নাবালক সরাসরি কখনো সম্পত্তি বেচতে পারে না। সর্বপ্রথম আপনার মনে রাখবেন যে কোনো মানুষ কোনো জমি জমা বিক্রি করতে গেলে অবশ্যই তার 18 বছর পূর্ণ হইতে হবে, অথবা তাকে এই বালক হতে হবে। এখন বাবা মারা গেছে, বাবা থেকে নাবালকের সম্পত্তি পাইছে, এই সম্পত্তি কীভাবে নাবালক বিক্রি করবে? এই সম্পত্তি বিক্রি করতে গেলে অবশ্যই তার নিকটতম গার্জিয়ান, যেমন তার মা অথবা দাদা অথবা দাদি, তাদের মধ্যে যে কোনো একজন কোর্টের মধ্যে আবেদন করতে হবে যে নাবালকের সম্পত্তি তারা নাবালককে ভরণ পোষণ করার জন্য, লেখাপড়া করার জন্য, যে নাবালক থেকে কিছু সম্পত্তি তারা বিক্রি করতে চাচ্ছে। তো এখন আদালতের মাধ্যমে তারা আবেদন করতে হবে যে নাবালকের গার্জিয়ানশিপ এবং সেলস পারমিশন, যে নাবালকের সম্পত্তি তারা বিক্রি করার জন্য নাবালকের কে গার্জিয়ান হবে এবং তারা কি বিক্রি করতে পারবে কি না, এটা আদালতের কাছ থেকে ডিসিশন নিতে হবে। মানে আদালতের কাছ থেকে রায় নিয়ে, মামলার মাধ্যমে রায় নিয়ে তারপর নাবালকের সম্পত্তি নাবালকের মা অথবা দাদা দাদি অথবা নিকটতম কেউ যে নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারবে তার লেখাপড়া এবং ভরণ পোষণ করার জন্য। এখন আদালত যদি মনে করে যে এই নাবালকের সম্পত্তি বিক্রি করা দরকার, তার গার্জিয়ান হিসেবে তারা বিক্রি করুক, এরকম পারমিশন দেয়, তাহলে তার মা অথবা তার নিকটতম আত্মীয় সম্পত্তি নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারবে। আর যদি আদালত ওই পারমিশন না দেয় তাহলে কোনো অবস্থায় নাবালকের সম্পত্তি বিক্রি করা যাবে না। নাবালকের সম্পত্তি নাবালক বালক হওয়ার পর সে যখন 18 বছর পূর্ণ হবে তারপরে তার সম্পত্তি সে নিজেই বিক্রি করতে পারবে। কিন্তু এখানে মনে রাখবেন যে নাবালকের সম্পত্তি তারা গার্জিয়ানশিপ হয়ে, মা দাদা দাদি তারা যতই গার্জিয়ানশিপ হোক, তারা শুধু সাবকবলা দলিলের মাধ্যমে অন্যতে বিক্রি করতে পারবে। কাউকে দান, এওয়াজ বদল বা অন্য কোনোভাবে সম্পত্তি তারা হস্তান্তর করতে পারবে না। এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু আইন অনুযায়ী একমাত্র নাবালকের সম্পত্তি তারা অন্যত্রে বেচা বিক্রি করতে পারবে। এটা কি নাবালকের সাথে নাবালকের ভরণ পোষণ এবং তাকে মানুষ করানোর জন্য যদি কোনো নগদ টাকার প্রয়োজন পড়ে, আদালত যদি মনে করে যে না তাদেরকে পারমিশন দেওয়া যায় বিক্রির জন্য, তাহলে তারা নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারবে। অন্যথায় কোনোভাবে নাবালকের সম্পত্তি তারা বিক্রি করতে পারবে।